লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হানিফ বস। তা হানিফ, পুলিশ যে শামসুর বিরুদ্ধে ব্যবসায়ী হত্যার প্রধান সাসপেক্ট হিসাবে শামসুকে সাজিয়ে সংবাদ সম্মেলন করলো, এখানে কি শামসু এই খুনের সাথে সরাসরি জড়িত আছে? এই বিষয়ে শক্ত কোনো প্রমাণ কি পুলিশের কাছে আছে? শামসুর বিরুদ্ধে কিন্তু যা তা প্রমাণ নিয়ে কোনোভাবেই অ্যাকশনে যাওয়া যাইব না। কথাটা কিন্তু আগে থেকে আমি তোমাদেরকে বইলা আসতেছি, পরে যেন কোনো গড়বড় না হয়। লিডার, এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো রকম কোনো চাপ নিয়েন না তো। এডিসি কামরুল শামসুর বিরুদ্ধে সকল রকমের তথ্য প্রমাণ সংগ্রহ কইরাই সংবাদ সম্মেলনটা করছে লিডার। এখানে স্পষ্টই বোঝা যাইতেছে যে ওই হুন্ডি ব্যবসায়ীর সাথে শামসুর ডলার নিয়ে একটা ঝামেলা হয়, আর এর জের দৌড়াই ওর ছোট ভাইকে দিয়া শামসু এই হত্যাকাণ্ডটা ঘটাইছে লিডার। শামসু এবার সম্পূর্ণভাবে ফেসে গেছে। ওর এইখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই। যদি শামসু এই ঘটনার সাথে সত্যি সরাসরি জড়িত থাকে, তাহলে দ্রুত ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। আগামী 24 ঘন্টার ভিতরেই শামসু যেন জেল হাজতে থাকে, আর ওর ছোট ভাই মানিককেও যেভাবে হোক ধইরা নিয়ে আসো। শামসু যদি কোনোভাবে এই ভুলটা কইরা থাকে, তাহলে ওর বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হইব। আমার উপর কথা বইলা শামসু নিজে দল গঠন করে, তাই না? এবার শামসুকে হারে হারে বুঝাইব যে জনতা পার্টির বিরুদ্ধে গেলে কি পরিণাম হতে পারে তার। সেইটাই লিডার। কথায় আছে না, মরিচিকার পাকা গজায় মরিবার জন্য শামসুরও ঠিক সেই হাল হয়েছিল। জনতা পার্টির বিরুদ্ধে যায়া নতুন দল গঠন কইরা যে মাঠে টিকা থাকা এতটা সহজ না, এটা শামসুকে এবার হারে হারে টের পাইয়ে দিব। আপনি শুধু দেখতে থাকেন সামনে আরো কি খেলা চলতে থাকে। শামসু এবার কোনোভাবে আমাদের হাত থেকে রক্ষা পাইব না। এবার গুগু আমাদের খাঁচায় নিজে থেকেই ধরা দিছে লিডার। আর এই নিরপেক্ষ তদন্ত করার জন্যই স্বরাষ্ট্র দপ্তর থেকে এই মামলাটা সরাইছিল হানিফ ভাই। কারণ আমাদের সন্দেহ ছিল যে সেলিম কোনো না কোনোভাবে শামসুকে সাহায্য করবে। এখন দেখলেন তো সত্যটা কিভাবে সবার সামনে আসলো। এখন আর পুরনো কথা বইলা কোনো লাভ নাই। এখন সামনে যেটা হইতাছে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা কইরা যাইতে হইব। শামসু যেহেতু আমাদের ফাঁদে পা দিছে, এবার শামসুর খাল একেবারে খিচে নেওয়া যাইব। কিন্তু কোনো রকম কোনো ভুল যেন তোমাদের না হয় সেদিকে লক্ষ্য রাখো, তাহলে কিন্তু হিতে বিপরীতটা বইটা যাইতে পারে। এখন দ্রুত শামসুকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে অনুমতি দিয়া দাও। যত দ্রুত সম্ভব শামসুকে গ্রেপ্তার করো, ও যেন কোনোভাবে পালাইতে না পারে। পুলিশকে অলরেডি সব নির্দেশনা দেওয়া হয়ে গেছে। আপনি আর কোনো চাপ নিয়েন না। শামসু যে কোনো সময় পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে যাইব। ওই কোনোভাবেই দেশ ছাইরা কোনো জায়গায় পলাইতে পারবো না। ওর সমস্ত পলায়নের রাস্তাঘাট বন্ধ কইরা দেওয়া আছে। আপনি খুব শীঘ্রই এই শুভ সংবাদটা শুনতে পারবেন। আমরা যে জনতা পার্টির জন্য কতটা করি লিডার, এবার আপনি সেটা হয়তো কিছুটা বুঝতে পারছেন। তোফায়েল ভাই দায়িত্ব নেওয়ার পর একের পর এক সুসংবাদ আসতেই চলেছে। এবার শামসুকেও ঠিক সেমভাবে খেয়ে দিলাম লিডার।
আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি এখন। পরে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আবারও আলোচনায় বসবো। এখন আগে শামসুকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। এখন তাহলে স্যার কি করব আমরা? ওই মেয়ে, আপনি কি মাথা মোটা নাকি? কি করবেন বুঝতে পারতেছেন না? সংবাদ সম্মেলনে আমি কি বললাম সাংবাদিকদেরকে? যত দ্রুত সম্ভব শামসু এবং কালামানিককে আমাদের গ্রেপ্তার করতে হইব। আপনি এখন দ্রুত ফোর্স নিয়ে বের হয়ে যান। শামসুকে যেখানে পাবেন সেখান থেকেই গ্রেপ্তার করে নিয়ে চলে আসবেন। কোনো নেতাকর্মী বা কারো কোনো রকম কোনো কথা শুনবেন না। গেট কইরা শামসুরে আগে তুলে নিয়ে আসেন। এই শালার ব্যাটারে গ্রেপ্তার করতে পারলেই নেক্সট আইজি হিসাবে আমি থাকতেছি, আর তুমি হবা এডিসি। কথাটা মনে রাখো। হ স্যার, এই ব্যাটারে এবার। আচ্ছা তাহলে বাইদা নিয়ে চলে আসবো থানায়। অনেকদিন যাবৎ আমি এইরকম একটা নির্দেশনার জন্যই অপেক্ষা করতেছিলাম স্যার। পড়া মজলিসে আমার গায়ে হাত তুলছিল না, এটার এবার হারে হারে সব কিছুর সুদে আসলে উসুল করে নিব। পুলিশ যে কি করতে পারে এবার শামসু সেটা হারে হারে টের পাইব। আপনি কোনো রকম টেনশন করেন না। শামসু যদি 70 হাত মাটির নিচেও লুকায়া থাকে, সেইখান থেকে ওরে টাইনা বাইর কইরা তারপর নিয়ে আসবো। আপনি এবারে নেক্সট আইজি হিসাবে শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নেন স্যার। আমি ওরে গ্রেপ্তার কইরা নিয়ে আসতেছি। দেখি কোন গর্তে লুকিয়ে আছে। এত বড় বড় কথা এইখানে না বইলা আপনি আগে শামসুরে গ্রেপ্তার করে নিয়ে আসেন। শোনেন, শামসুকে গ্রেপ্তার করা কিন্তু এত সহজ বিষয় হইব না। এটা কিন্তু কোনোভাবে হালকা করে নিয়েন না। শামসুর বাড়ি থেকে শামসুরে গ্রেপ্তার করা কতটা সহজ ব্যাপার যে সেটা সেইখানে উপস্থিত হইলে আপনি বুঝতে পারবেন। শোনেন, ভালো কইরা ব্যাকআপ টিম সহ পুরো একটা টিম নিয়ে যান। শামসুর সাথে ওইখানে আপনাদের ঝামেলা হইতেও পারে, আর যদি কোনো রকম কোনো ঝামেলা হয় সঙ্গে সঙ্গে বিষয়টা আমাকে অবগত করবেন। যান এখন, বেশি সময় দেওয়া যাইব না। দ্রুত সময়ের ভিতরে কাজ শেষ করেন। শামসু, শালার বেটা, এডিসি কামরুলের অবস্থা দেখছস? কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই। তারপরেও উল্টা তরে আসামি বানায়া সংবাদ সম্মেলনটা কেমনে কইরা ফেলাইলো। ওর সাহস তো দেখতেছি দিন দিন অনেক বেশি বাইরে গেছে। কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না কইরাই ওই কেমনে তরে আর মানিকরে এই মামলার মূল আসামি বানাইলো। একটা বার চিন্তা করে দেখ, কে আসামি তার ধারে কাছেই যাওয়ার কোনো হদিসই নাই। অথচ এদিক দিয়া প্রমাণ সহ নাকি তোর বিরুদ্ধে সকল তথ্য ওরা বের করে ফেলাইছে। চিন্তা করে দেখ, এরা তাহলে কোন লেভেলে চলে গেছে। তোরে ফাঁসানোর জন্য সব রকমের পরিকল্পনাই চালাইতেছে ওরা, দেখছস? ও গুরু, এই সব কিছুর পিছনে তো মূলত কলকাঠি নাড়তেছে তোফায়েল আর হানিফ। ওর এই দুই বাপের কথা শুই নাই ওই এই সংবাদ সম্মেলনটা কইরা ফেলাইছে। কিন্তু ওরা তো এখনো জানে না যে শামসু হচ্ছে গভীর জলের মাছ। শামসুরে কখনোই স্বীকার করা যায় না। শামসু উল্টো স্বীকার করে বেড়ায়। ওরা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনটা কইরা নিজেদের বাস নিজেরাই পিছন দিয়ে ঢুকাইলো। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। শুধু তরিকুলকে দিয়া সংবাদ সম্মেলনটা
একবার করাই, তারপর দেখেন না জনতা পার্টির বিরুদ্ধে আমি সারা দেশে একটা বিক্ষোভ সমাবেশ তৈরি করব, যে আমাকে দল থেকে সাইড করার জন্যই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ সেইটাই, একবার সংবাদ সম্মেলনটা করলে ওরা বুঝতে পারবে যে শামসু আসলেই কি জিনিস। ওদের আগেই যে সব কিছু তদন্ত কইরা শামসু বের কইরা ফালাইছে, সেটা ওদেরকে আবারও প্রমাণ করে দিতে হইব যে কোবা শামসু কোনো মামুর হাতের মোয়া হইতে রাজনীতিতে ঢোকে নাই। শামসু যে আগামীতে দেশ শাসন করবে এটা ওদেরকে এবার বুঝিয়ে দিতে হইব। শামসু কোন লেভেলের নেতা, সাথে কইরা প্রেসিডেন্টকেও একটু আচ্ছা মতো বানানো যাইব। ওরা সকলেই যে স্বপ্নটা দেখতেছে না তোর এই মামলায় ফাঁসায়া গ্রেপ্তার করার, ওদের সেই স্বপ্ন সারা জীবন স্বপ্ন হয়েই থাইকা যাইব। ওরা আর কোনোদিন তোর কাছে আসতে পারবে না শামসু। সমস্যা তো হচ্ছে এই তরিকুল, ওর কথা তো সম্পূর্ণ আমার বিশ্বাস হইতেছে না। ওই তো শুধু নিজের ব্যক্তিগত লাভের জন্য আমার পিছনে লাগে নাই, আমার পিছনে লাইগা ওর সেই রকম কোনো লাভই হইব না। কারণ আমি কি ক্ষমতায় আছি নাকি? ওর এখন মূল উদ্দেশ্য থাকবো যে আমার সাথে মিশা জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করা, তা না কইরা উল্টা ওই আমার পিছনে লাগছে। এটাই আমার কাছে বড় খটকা মনে হইতেছে। আমার তো মনে হয় তলে তলে তরিকুলের সাথে তোফায়েল, হানিফ ওরাও জড়িত আছে, কিন্তু এই শালার বেটা তো মুখ খুলতেছে না। যদি একবার ওর মুখ দিয়া ওদের কথাটাও বের করতে পারতাম তাহলে সব খেলা শেষ হইতো এইখানেই। হ্যাঁ শামসু, তোর কথাটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। এই ঘটনায় ওরাও তলে তলে তরিকুলের সাথে হাত মিলাতে পারে, কারণ তোফায়েল, হানিফ ওরা তোর উপর কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য সব সময় মুখিয়ে আছে। দেখা গেল তলে তলে ওরা এক হইয়া তোরে রাস্তা থেকে আগে সরাই নিয়া ওরা নিজেরাই যেভাবে দেশ লুইটা পুইটা খাইতেছে ঠিক এইভাবেই চালায়া যাইতো। কারণ এইখানে তৃতীয় পক্ষ হিসাবে তুই যদি কোনোভাবে ডুইকা পড়স তাহলে ওদের দুইজনেরই যে থালাবাটি নিয়া রাস্তায় নামতে হইব রাজনীতি ছাইরা, সেটা ওরা ভালো কইরাই টের পাইছে। কিন্তু মুখ না খুললে তো কিছু করার নাই, আগে এইটা শেষ কর। লাইনে এবার ওরা যেটাই করুক না কেন কোনো প্রকার কোনো লাভই ওরা করতে পারবো না। আটঘাট বাইন্দাই এবার আমি রাজনৈতিক মাঠে নামছি। কিভাবে এদেরকে ধ্বংস করা লাগে সেই রাস্তা আমার খুব ভালো কইরাই জানা আছে। যেদিন থেকে জনতা পার্টি হানিফরে দলের সেক্রেটারি বানাইছে সেই দিন ওরা নিজেরাই 70% ধ্বংস হয়ে গেছে, বাকি আছে আর 30%। এটা অচিরেই ধ্বংস করে ফেলাইব আমি। ওরা এখনো শামসুকে পুরোপুরি চিনতে পারে নাই। এই শামসু যে চাইলে কি করতে পারে সেটা ওদেরকে হারে হারে টের পাওয়াইব, যেটা কিছুটা হাজি সিদ্দিকার মোল্লা বুঝতে পারছে। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম বস। হে সেলিম ভাই, আপনি এই জায়গায় কি করতেছেন? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আপনি আমার চেম্বারে চলে আইছেন কেন সেলিম ভাই? আপনারে না আগে বইলা দিছি আমি, এখন হুট কইরা কোনোভাবে আমার সাথে দেখা করা যাইব না। ওরা আপনার পিছনে গোয়েন্দা লাগায় রাখছে। আপনি কখন কোথায় কি করেন সব তথ্যই ওদের কাছে সময় মতো চইলা যায়।
আপনারে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরানোর জন্য সব রকমের পরিকল্পনা ওরা চালাইতেছে। কোনোভাবেই আপনাকে ওরা ফাঁসাতে পারলেই ওদের সব কিছু একেবারে নিয়ন্ত্রণে চলে যাইব। জরুরি দরকার থাকলে লোকের মাধ্যমে আমারে জানাইতেন। এইখানে আসলেন কেন? কি যে বলো না শামসু, অনেক চেষ্টা কইরাও নিজেরে আর আটকায় রাখতে পারলাম না। আজকের সংবাদ সম্মেলনটা দেখছো কি তুমি শামসু? ওরা কিভাবে কোনো তদন্ত ছাড়াই তোমার এই মামলার সাথে একেবারে জুড়াইয়া দিল। আমি যেটার ধারণা করছিলাম সেইটাই কিন্তু হইল শামসু। ওরা তোমাকে এই মামলায় ফাঁসাবে বইলাই স্বরাষ্ট্র দপ্তর থেকে এই মামলাটা সরাসরি ওদের ফেভারে নিয়ে গেছে, যাতে কইরা ওরা ওদের মন মতো তোমার বিরুদ্ধে সব কিছু সাজাতে পারে। এখন কি করব শামসু? চাইলেও তো আমি তোমার গ্রেপ্তারি পরোয়ানা এখান থেকে কোনোভাবে আটকাতে পারতেছি না। তোমাকে তো এবার গ্রেপ্তার করবেই। সেলিম ভাই, এখনো কি আপনি শামসুরে চিনতে পারেন নাই? শামসু যে কোন লেভেলের খেলোয়াড় সেটা কি আপনি জানেন না সেলিম ভাই? আমি কি হাতে প্রমাণ না রাখাই কাজ করি নাকি? ওরা যদি ঘুরে ডাইলে ডাইলে আমি তাহলে সেই গাছেরই প্রত্যেকটা পাতায় পাতায় থাকি। আমার নাম শামসু, কথাটা ভালো কইরা মনে রাখেন সেলিম ভাই। আপনার কোনো চিন্তা করা লাগবে না। ওরা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন কইরা নিজেরাই নিজেদের ফাঁদে পা দিয়া দিছে। এই মামলার কোনো প্রমাণ ওদের কাছে না থাকলে কি হবে? সকল তথ্য প্রমাণ এবং আসামি সব কিছুই আমার আদালতে বন্দি আছে সেলিম ভাই। শামসু, তুমি কি বলতেছ? আমি কিন্তু তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। এই মামলার তথ্য প্রমাণ আসামি তোমার কাছে বন্দি আছে মানে? তাহলে এই ঘটনা কে ঘটাইলো? কার এর পিছনে হাত রয়েছে শামসু? আমার কাছে সব কিছু খুইলা বলো তো। টেনশনে কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। যখন ওদের সংবাদ সম্মেলন দেখছি তখন থেকে আমার মাথা নষ্ট হয়েছে। এত চাপ তো আপনার নেওয়া যাইব না সেলিম ভাই। আমি তো এখনো মাঠে আছি নাকি? আমি থাকতে আপনারা এত চাপ নেন কেন? এই মামলার সব রহস্য আমি খুঁজা বের কইরা ফালাইছি। আসলে এই ঘটনা বিরোধী দলের নেতা তরিকুল ঘটাইছে। আমারে ফাঁসানোর জন্য ওই আর লোক মারফত ওই ব্যবসায়ীকে হত্যা করাইয়া সম্পূর্ণ দোষ আমার উপর দিয়ে দেয়। বলো কি শামসু, এই তাহলে এত কিছু ঘটাইয়া ফালাইছে? হাই রে! আর পুলিশ কোন দিক দিয়া তদন্ত কইরা তোমার এই মামলার আসামি বানায় ফালাইছে? দেখো, কারো ধারণাই নাই যে তরিকুল এই কাজটা করতে পারে। তাই এখন ওরে দিয়া কি করাইতে চাইতেছ? শোনো সেলিম, তরিকুল আমাদের কাছে সব কিছুই স্বীকার করছে। শামসুরে ফাঁসানোর জন্যই ও এই ঘটনাটা ঘটাইছে পরিকল্পিতভাবে। তাই এখন ওকে দিয়া একটা সংবাদ সম্মেলন করাইয়া সেইখানে ওর সমস্ত অপরাধ স্বীকার করামো। আর ওই সব কিছু স্বীকার করার জন্য আমাদের কাছে জবানবন্দিও দিছে। এখন ওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি চলতেছে। আর শোনেন সেলিম ভাই, আপনি এইখান থেকে চইলা যান। যায়া সুন্দরভাবে সংবাদ সম্মেলনটা হওয়ার সাথে সাথেই এডিসি কামরুলকে
বরখাস্ত করবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আইছে। আর প্রেসিডেন্টের কাছে উল্টাপাল্টা তোফায়েল আর হানিফের নামে বলবেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে মামলাটা তদন্ত হয় নাই বইলা শামসুর বিরুদ্ধে ওরা কোনো প্রমাণ ছাড়াই সরাসরি শামসুরে ফাঁসাই দিছে। তাই এখন থেকে কোনো কিছু তদন্ত হইলে সেটা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে হইতে হইব। আপনি যে এতদিন সঠিকভাবে সব তদন্ত করছেন এটা প্রমাণ করার সুযোগ আইছে প্রেসিডেন্টের কাছে। আপনি আবারও এক ধাপ এগিয়ে যাবেন। এখন চইলা যান, দেরি করেন না। ওকে, ঠিক আছে শামসু, বুঝতে পারছি আমি এখানে আমার কি করতে হইব। উঠলাম তাহলে এখন আমি। থাকো শামসু, আর এইদিকে কি হয় না হয় সব কিছু আমারে একটু আপডেট জানাইও, কারণ এই সমস্ত কথাবার্তা শুনলে টেনশনে আমার মাথায় কিছু কাজ করে না। তুমি এখন আমাদের সকলের ভরসা, তাই তোমার কোনো বিপদই এখন আসতে দেওয়া যাবে না। উঠলাম আমি। মাস্টার, এইগুলো সংবাদ সম্মেলনে পুলিশ কি বলতেছে? এই ব্যবসায়ী হত্যার পিছনে নাকি শামসুই জড়িত। ওরা এইগুলো শামসুর বিরুদ্ধে কি ধরনের উল্টাপাল্টা নিউজ করতেছে মাস্টার? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতেছি না যে এই হত্যাকাণ্ডের পিছনে শামসুর হাত থাকতে পারে। শামসু তো এরকম কাঁচা কাজ করার মতো ছেলেই না। ও এই সময় আইসা কিভাবে এই ব্যবসায়ীকে হত্যা কইরা নিজের হাত কালো করবে, এটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। পুলিশে এখানে তদন্ত না কইরাই মনে হয় শামসুর বিরুদ্ধে এই অভিযোগগুলো দায়ের করছে। ঢাকাতে যে কি হইতাছে মাস্টার, কিছু বুঝতেছি না। এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। শামসুকে মাইনাস করার জন্যই শামসুর বিরুদ্ধে এইরকম একটা বড় ধরনের অভিযোগ আনা হয়েছে। ওরা হয়তোবা অনেক আগে থেকেই সুযোগের অপেক্ষায় ছিল কখন শামসুকে ফাঁসানো যায়। আর ওরা এই ব্যবসায়ীর এই মামলায় শামসুকে আটকানোর জন্য সম্পূর্ণভাবে চেষ্টা কইরা যাইতেছে। কারণ শামসুর দল যেভাবে দেশের ভিতরে অরাজকতা একেবারে হইচই ফালাই দিছে, এতে করে জনতা পার্টির একেবারে টাইট অবস্থা হয়ে গেছে। তাই যে কোনোভাবে ওরা শামসুকে মাঠ থেকে সরানোর চেষ্টা করতেছে। এটা সম্পূর্ণ ওর বিরুদ্ধে সাজানো নাটক। শামসু যে নির্দোষ সেটা তো আমিও বুঝতে পারতেছি মাস্টার, কিন্তু ওরা তো পরিকল্পনাটা খুব সুন্দরভাবে সাজায় ফেলাইছে। মানিক এখন পর্যন্ত নিখোঁজ। মানিকরেও মনে হয় ওরাই কোনো ষড়যন্ত্র কইরা নিখোঁজ কইরা রাখছে। এখন যদি শামসু পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায় তাহলে আমাদের সকল কার্যক্রম তো মাঝপথে আইসা বন্ধ হয়ে যাইব। এত কিছু পরিকল্পনা কইরা রাখছি আমরা। সামনের সপ্তাহে শামসুর বগুড়াতে সফর করার কথা। তার ভিতরে কি একটা অঘটন বইটা গেল বলো তো দেখি। এই শামসুর পিছনে এই শত্রুগুলা দিন দিন কিছুই ছাড়তেছে না দেখা যায়। আপনি আগে এত ব্যস্ত হইতেছেন কেন হাবিব ভাই? দেখা যাক না সামনে কি হয়। শামসু কি ছোটখাটো কোনো নেতা নাকি? আর এই সমস্ত নেতাদের এরকম বিভিন্ন ঝামেলা ফেস কইরা চলতে হয়, এটা একেবারে স্বাভাবিক। এটা নিয়ে এত মাথা ঘামায়েন না তো। শামসু যদি পুলিশের হাতে গ্রেপ্তারও হয় তাতে কি হয়েছে?
আমাদের রাজনৈতিক কার্যক্রম আমরা সচল রাখব। এই ঘটনায় শামসুকে ওরা বেশি দিন আটকায় রাখতে পারবে না। আল্লাহর রহমতে দেখবেন ঠিকই সত্য সকলের সামনেই উন্মোচন হয়ে যাইব। দেখি আগে আমি ঢাকায় যোগাযোগ কইরা কি অবস্থা ওই দিকের। আগে এত ব্যস্ত হয়েন না, আর নেতা কর্মীদেরকেও শান্ত থাকতে বলেন। হবারে তুমি এক না চালু কইরা শামসুর সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করো তো। আমার কিন্তু কোনো কিছু আর ভালো লাগতেছে না। হঠাৎ কইরা কি এক ঝামেলায় যে পড়া গেল কিছুই বুঝতে পারতেছি না। পুরো দলটারে এমনভাবে গুছিয়ে আনা হয়েছিল, এর ভিতরেই এইরকম একটা অঘটন। এটা কি কোনোভাবে মাইনে নেওয়া যায়? যত তাড়াতাড়ি সম্ভব হয় তুমি শামসুর সাথে একটু যোগাযোগ করো। দেখো শামসু আমাদের জন্য কোনো নির্দেশনা দেয় কিনা। এভাবে তো আর হাত পা গুটিয়ে আমরা বগুড়ায় বৈশা বৈশা দোয়া করতে পারি না। আমাদেরকেও এখন মাঠে নাইমা কাজ করে যাইতে হইব মাস্টার। কি ব্যাপার তোতা ভাই, কেবলই না আপনি পার্টি অফিসে গেলেন, তা এত তাড়াতাড়ি পার্টি অফিস থেকে যে চলে আসলেন? হাবিব ভাই, মাস্টার চাচা, ওদের কারো সাথে কি দেখা সাক্ষাৎ হয় নাই নাকি আপনার? এত তাড়াতাড়ি তো পার্টি অফিস থেকে চলে আসার কথা না। না ওনাদের সাথে দেখা না কইরাই চলে আইছেন? ওনারা কি অন্য কোনো জায়গায় মিটিংয়ে চলে গেছে? আরে না রে, সকলের সাথেই দেখা হয়েছে দুপুরবেলা তো, তাই এক একজন যার যার বাসায় চলে গেল। বিকেলে আবার মিটিংয়ে বসবো, তখন বিস্তারিত সব আলোচনায় করা হইব। এখন আপাতত হালকা পাতলা একটা দিক নির্দেশনা নিয়ে আসলাম। তা তোর এই দিকের রান্না বান্না কি সব শেষ হয়েছে? খিদা লাগছে কিন্তু প্রচুর। হ, গরম গরম সব কিছু একেবারে কেবলই নামায় রাখলাম, সমস্যা নাই, চলে আসেন। তা তোতা ভাই, কি সিদ্ধান্ত নিলেন এখন? কি করবেন? আর শামসু ভাইয়ের সাথে কি ফোনের মাধ্যমে কথাবার্তা হয়েছে নাকি? শামসু ভাই কি জানাইলো আপনারে? কথা বলছিলেন শামসু ভাইয়ের সাথে কি কোনো বিষয় নিয়ে? না রে ডন, শামসু ভাইয়ের সাথে অনেকবারই যোগাযোগ করার জন্য ফোন দিলাম, কিন্তু শামসু ভাই ফোনই রিসিভ করলো না। মনে হয় ঢাকাতে শামসু ভাই ব্যস্ত আছে, সেই জন্যই কারো ফোনই ধরতেছে না। মাস্টারও নাকি সকাল থেকে অনেকবার ট্রাই করছে, কিন্তু একবারও শামসু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে নাই। তাই তো মনে হয় এখন নতুন দল নিয়া মহাব্যস্ত সময় পার করতেছে। আর সিদ্ধান্ত কি নিব রে? হাবিব ভাই কালকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা কইরা দিব, সেইখানে জনতা পার্টি থেকে পদত্যাগ কইরা জনদরদি পার্টিতে যোগদান দেওয়ার বিষয়ে সাংবাদিকদেরকে সবকিছু একেবারে ক্লিয়ার কইরা বইলা ফালাবো। হ হ, এখন আর ওইগুলো চাইপা রাইখা কোনো দরকার নাই তো। যেটা করবেন সেটা সকলের সামনেই উন্মোচন কইরা দেন। আর এইভাবে সংবাদ সম্মেলন কইরা জনতা পার্টি থেকে পদত্যাগ কইরা জনদরদি পার্টিতে যোগদান করলে শামসু ভাইও অনেকটা খুশি হইব। এই সিদ্ধান্তই আপনার জন্য ঠিক আছে। বেশি দেরি করার কোনো প্রকার কোনো দরকার নাই। যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার ঘোষণা আপনি দিয়া দেন। আর জনতা পার্টি থেকে কোনো নেতাকর্মী যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে ডাইরেক্ট
তাদেরকে মুখের উপরই নিষেধ করে দিবেন যে আপনি আর জনতা পার্টির সাথে যুক্ত নাই, ওদের সাথে কোনো সম্পর্কও নাই। হ্যাঁ, পাগল হয়েছিস তুই? আমি আর ওদের সাথে যোগাযোগ রাখি নাকি? কোনোভাবে আর জনতা পার্টির সাথে যুক্ত হইব না। এই তোতা তোতা যেটা বলে সেইটাই কইরা থাকে। জেলের ভিতরে শফিক চাচা তো আমারে অনেকবার বিভিন্নভাবে প্রলোচিত করার চেষ্টা করছে জনতা পার্টিতে থাকার জন্য। কেন্দ্র থেকে শফিককে জামিন করার ব্যবস্থা চলতেছে, আর বগুড়া জেলার দায়িত্ব শফিকের কাঁধে আইসা পড়ব। আমারে তো শফিক জেলা সেক্রেটারি বানানোর জন্য অফারও করছে। কোনো কিছুতে আমারে আমার নিয়ত থেকে ফিরাইতে পারবো না। বাকি জীবন এখন শামসু ভাইয়ের সাথেই রাজনীতি কইরা কেরিয়ার একেবারে শেষ কইরা যামু। এই বাটপারের সাথে আপনি মিশতে গেছেন কেন? আমি তো আপনারে আগেই বলছিলাম শফিকের সাথে কোনো রকম কোনো সম্পর্কই রাখবেন না। ওই শুধু আপনাকে উল্টা পাল্টা যুক্তি দিয়া কিভাবে আপনাকে এইখান থেকে সরানো যায় বা আপনার ক্ষতি করা যায় সেই ধান্দা নিয়াই পইরা থাকে। এই সমস্ত বেঈমানের সাথে কোনো রকম কোনো চলাফেরাই করবেন না। এরা আসলেই অচেনা শত্রু। আপনার পিছন থেকে এরা আপনারে ছুরি মাইরা যাইব। তাই এদের থেকে সব সময় সাবধানে থাকতে হইব। এখন ওঠেন তো দেখি ভাই, গরম গরম সব কিছু রান্না করা আছে, আয়সা খাইয়া নেন। পরে আরো অনেক সময় আছে, কথা বলা যাইব এই বিষয়গুলো নিয়ে।